দ্রুত মোটর ভ্যানের গতিতে প্রাণ গেল ছাত্রীর। মোটর ভ্যানের বেপরোয়া গতিতে প্রাণ গেল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কাল্লা থানার নিরলগাছি গ্রামের কাল্লা বর্ধমান সড়কে। নিরলগাছির এই মৃত ছাত্রী সুদীপ্তা দাস, বয়স 14 বছর, ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো। এদিন সকালে বাবা মার সঙ্গে মর্নিং ওয়াক করার পর বাড়িতে ঢোকার মুখে সে দুর্ঘটনার কবলে পড়ে। একটি বেপরোয়া গতিতে মোটর ভ্যান এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। সুদীপ্তার মাথায় আঘাত লেগে কান মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে কাল্লা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন মৃতের ময়না তদন্ত হয়। চাইছি বলতে আমার দোকানের সামনেই তো, আমার দোকানের পাশে ওদের দোকান। এবার ওরা মেয়ে বাবা মা তিনজনে মিলে মর্নিং ওয়াকে বেরিয়ে এসে আবার তারপর যখনই যাচ্ছে তখন প্রচুর পরিমাণে স্পিডে মোটর ভ্যান যাচ্ছে। ওই বেরোতেই মানে ও রুখতে পারেনি, ভ্যান রুখতে পারেনি। তো আমরা চাই তো ভ্যান এত স্পিডে যাওয়াটা বন্ধ হোক। কমসে কম ওই সামনে রাস্তার কাজ হচ্ছে, তাহলেও তো আসতে যাওয়া উচিত। সেসব কোনো সিস্টেম নেই। ওদের যা স্পিড, মানে সেই তুলনায় ব্রেক ক্যাপাসিটি তো নয়। না, মোটর ভ্যানের কতটা ব্রেক আছে? ওদের গতি ছাড়া ব্রেক বেশি, ব্রেক কম, ব্রেক ছাড়া গতি বেশি, যার জন্য তো রোকার ক্ষমতা নেই, সামনে কিছু পড়লে আটকানোর ক্ষমতা নেই। তো আমরা চাই এর বিরুদ্ধে একটা আন্দোলন চাইছি, আন্দোলন করতে চাইছি। তোমার যেন শাস্তি হয়, ওর যেন শাস্তি হয়, বা এই মোটর ভ্যানের বিরুদ্ধে একটা আমাদের অবজেকশন। আচ্ছা, একাই ছিল না এর সঙ্গে কেউ ছিল? না, ওর মা বাবা আর তিনজনই বেরিয়েছে। আচ্ছা, দিয়ে তারপরে ওই তো মানে মর্নিংয়ে করে বাড়ি ঢুকবে ওই সময়তে। যেটুকুনি শুনেছি সেটা হচ্ছে যে ওরা মর্নিং ওয়ার্কে গেছিলো, মা মেয়ে বাবা তিনজনেই। দিয়ে এসে দাঁড়িয়েছে, দিয়ে আবার মনে হয়েছে যে একটু সাইকেল হয়তো চালাতে যায়, দিয়ে সাইকেল নিয়ে হয়তো মানে রাস্তায় বেরিয়েছে। আর ওই মোটর ভ্যানটা এসে 5:30 নাগাদ, রোজই যায়, আজও গেছে, বাড়িও ফিরেছে। দিয়ে সঙ্গে সঙ্গে বলছে হয়তো লাভ দড়িটা নিয়েছে, হয়তো সাইকেলটা নিয়েছে, যে আর একটু হয়তো ঘুরি, দিয়ে হয়তো বেরিয়েছে, রাস্তার ধারেই তো বাড়ি, বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে এসে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।